নিয়তের দরজা নাই, তরিকাতের কথা নাই, মারেফতের কথা নাই। যারা বলে হয়তো তারা মূর্খ না হয় শিক্ষিত শয়তান। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়া। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহু আকবার। চেষ্টা করার মতো করো, যদি চেষ্টা করার মতো করো দরজা খুলে যাবে রে গোলাম। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহু তিনি বলেছেন এক বয়ানে, আল্লাহর এক বান্দা যুবক মানুষ মসজিদের কর্নারে বসে নামাজ পড়ে কাঁদে। ইমাম সাহেব বলে, যুবক কেন কাঁদো? বলে, অনেক ঋণ, অনেক টাকা ঋণী হয়ে গেলাম, ঋণ আদায়ের কোন রাস্তা খুঁজে পাই না। মানুষ আমার রাস্তায় নামলেই ধরে আর গালি দেয়। ভয়, ঋণ আদায় কেমনি করবো? আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই। ইমাম সাহেব বলে, রে যুবক ভাই, জঙ্গল পেরিয়ে বহুদূর এক ধনী লোকের বাড়ি আছে, ওখানে যাও। ওই লোকটা যদি কাউকে অল্প কিছু দান করে, অল্প দিলেও অনেক বেশি, নিজের ঋণ আদায় হবে, সংসার চলার রাস্তাও খুলে যাবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। যেতে যেতে ওই ধনী লোকের বাড়ির দরওয়াজায় গিয়া যখন দাঁড়াইলো, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কিসের কান্নার আওয়াজ? খবর শুনে দেখে ওই ধনী লোকটা সবে মাত্র মারা গেল। যুবকের মনে কষ্ট, এত কষ্ট করে আসলাম, লোকটাকে পেলাম না, মরে গেল। দুর্বল ক্লান্ত হয়ে বান্দা মাটিতে পড়ে গেল, দুর্বলতায় বান্দা শুয়ে গেল, তন্দ্রাচ্ছন্ন ঘুম এসে গেল। ঘুমের মধ্যে আল্লাহর বান্দা যুবক স্বপ্ন দেখতেছে, এই যুবক, তুই যে ছোট একটা ঘরের মধ্যে ঘুমাও, তোর ওই বিছানার নিচে মাটি, ওই মাটি খনন করে দেখ, ওই মাটির মধ্যে স্বর্ণের টুকরা রাখা আছে। ওই স্বর্ণগুলো তুই উঠাইয়া ঋণ আদায় কর, আর তোর সংসার চালানোর পথটা তুই বেছে নে। যুবক ঘুম থেকে উঠে কৌতূহল জাগলো, রে আল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা যদি বাড়ি বয়া দেখাইতা, তাহলে কষ্ট করে জঙ্গল পেরিয়ে ধনী লোকের দরজায় আসা লাগতো না। আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। না কান্না করলে মা যেমন বাচ্চাটারে দুগ্ধ দেয় না, ঠিক নবীর উম্মতের দল যারা আল্লাহর পথে চেষ্টা করে না, তারা আল্লাহর মারেফত পায় না। ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর জাজন, ইয়ারে বদ বর জানে ইমানত জনদ, ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম, ইয়ার নেকু গিরে তায়াবিনাই। এরা যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, যুবক, পায়ে হাত রেখে বলি, টুপি মাথায় দিয়ে মাথা নষ্ট হয় নাই, কোরআন পড়ে ঠকি নাই রে যুবক। খবরদার, এ দেশের আল্লাহওয়ালারা ভুল করেনি, খবরদার, খবরদার। এদেশের আলেম ওলামা যারা এই জমিনটারে আবাদ করেছেন, হাফিজি হুজুরের ইতিহাস, শামসুল হক ফরিদপুরের ইতিহাস, চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, পীরজি হুজুরের ইতিহাস, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত খান জাহানারীর ইতিহাস, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস,
মুতাহহার ফুরফুরা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, মুফতি ফায়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, বড় বড় আল্লাহওয়ালাদের ইতিহাস, আধ্যাত্মিকতার ইতিহাস আমি আজকে 2 ঘন্টা চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করিয়াও মানুষের যতটা বুঝাইতে না পারি, যাদের নামগুলো বললাম এরা 10 মিনিট বয়ান করলে এদের চেহারা দিয়ে তাকাইয়াও মানুষ হেদায়েতের দরজা পেয়ে যাইত। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মনে করিও না এদেশের আলেম ওলামারা বুখারী পড়ায় হাদিস বোঝে না, মনে করিও না এদেশের আলেম ওলামারা মাদ্রাসায় 40 বছর হাদিস পড়ায় হাদিস বুঝে না। নতুন করে যারা হাদিস হাদিস বলে চিল্লায় এদের বেড়াজালে আবদ্ধ হয়ে তুমি আল্লাহওয়ালারে গালি দিও না, সাবধান। গালি দেওয়া হারাম, হারাম। পারলে তুমি প্রশংসা করো, না হয় চুপ থাকো, কিন্তু জবান দিয়া মন্তব্য করে কপালটা পুড়িও না রে ভাই। অনুরোধ করে বলি আল্লাহওয়ালা সোহবতে যাও। আমি মাঝে মাঝে বলি একটা যুবক দাড়ি নাই, নামাজ নাই, বিড়ি টানে, গাঞ্জা টানে, এই এমন একটা যুবক যদি গাছের ফলের দিয়ে তাকায় ফলের মধ্যে গজব লাগেনি? ছোট একটা বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে হুজুর একটু দম করে দেন, ফু দিয়ে দেন, কিসের সমস্যা? বলে বদনজর, বদনজর। আল্লাহর নবী বলেন আল আইনু হাক্কুন, নজর এটা হক। একটা বখাটে যুবক, দাড়ি নাই, টুপি নাই, গাঞ্জাখোর, ওর নজর দিলে বাচ্চারে যদি রোগে ধরে অ্যাকশন শুরু হয়। একজন তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, পর্দাওয়ালা, হাদিস পড়ানেওয়ালা এই আল্লাহর বান্দা যদি বেনামাজির দিকে নেক নজরে তাকায় রে বাবা, বলো আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? গতকালও বলেছিলাম কপাল যদি খুলে যায়, তরবারি নিয়ে আসে ওমর, কালেমা পড়ে বিদায়। আর কপালে যদি আগুন লাগিয়েই থাকে, নবীজির বরকতের চেহারা দেখে 13 বছরেও আবু জাহাল কালেমা পড়ে না। এটা কপালের ব্যাপার। কপাল খুললে বেশি বয়ান লাগবে না। আর কপালটা যদি পুড়িয়াই যায়, নিজেও পড়লো, অন্যের কপালও পড়াবার চেষ্টা করলো, গালাগালি ছেড়ে দাও।